আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। সূরা কামারের মধ্যে আল্লাহ বলেন, সেই দিন অপরাধীদেরকে টানা হবে, তাদের মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে। এইভাবে আল্লাহ পাক আল্লাহর নাফরমানি যেই বান্দারা করে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ টেনে টেনে জাহান্নামে ফেলে দিতে বলবেন। আর ফেরেশতারা বলবেন, যুকু মাসসা সাকার। ও আল্লাহর বান্দা, পৃথিবীতে আল্লাহর হুকুম মানো নাই, পৃথিবীতে আল্লাহর বিধান মানো নাই, অতএব আজকের এই জায়গাতে জাহান্নামের যত আযাব আছে সে আযাবগুলা ভোগ করো। জাহান্নামের কিনারায় নিয়ে যখন তাদেরকে দাঁড় করাবে, এরপরে ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফিস সাকার। হে আল্লাহর বান্দা, কি হয়েছে? তুমি কেন জাহান্নামে এসেছো? তুমি কেন জাহান্নামী হইলা? কে জিজ্ঞেস করবে? ফেরেশতারা। কেন জাহান্নামী হইলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বান্দা সেদিন বলবে, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, আমি পৃথিবীতে নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমার এই পরিণতি, আমি জাহান্নামের কিনারে হাজির হয়ে গেছি। বান্দা সেদিন চারটা কথা বলবে ফেরেশতাদের সাথে, সত্যটা স্বীকার করবে, আমি পৃথিবীতে চারটি কাজ করি না, অর্থাৎ এই চারটি কাজ করলে আমি আজকে জাহান্নামে আসতাম না। জেনে নেন কোরআনের ভাষা অনুযায়ী সে চারটি কাজ কি? আল্লাহর বান্দা বলবেন, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, কেন তুমি জাহান্নামে আসছো? বান্দা তখন ডাক দিয়া বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার, আমি দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই ঠিক মতো, যখন মন চেয়েছে পড়েছি, যখন মন চায় নাই নামাজ পড়ি নাই। এমন আছে কিনা? নামাজে অবহেলা করে মানুষ আছে না? অনেক আছে। মন চেয়েছে নামাজ পড়েছে, মন চায় নাই নামাজ পড়ে নাই। দুই নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো, দুনিয়ার ভিতরে আমার কাছে ভিক্ষুকরা গিয়েছে, আমি কোনো ভিক্ষুককে খাদ্য দেই নাই, আমি মিসকিনদেরকে খাদ্য দেই নাই, খাওয়াই নাই। খাওয়ানো কিন্তু একটা বিরাট ইবাদত, সওয়াবের কাজ। কাউকে খাওয়ানো, অভাবীকে খাওয়ানো, দরিদ্রকে খাওয়ানো, এটাও কিন্তু একটা বিরাট ইবাদত। এইটা যেই ব্যক্তি করে, আল্লাহর দয়া তার উপরে আসে। কেউ যদি ভিক্ষুক মিসকিনকে সহযোগিতা করে খাওয়ায়, তাইলে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করেন, তাকে বাঁচায়া রাখেন। তিন নাম্বার, ব্যক্তি আবার জবাব দিবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। বলবে, আমি যারা ধর্ম নষ্ট করতে চেয়েছে দুনিয়াতে, যারা ধর্ম বিনাশ করতে চেয়েছে, আমি তাদের সহযোগিতা করেছি। কিছু মানুষ আছে ধর্ম মানে না, ধর্ম নষ্ট করতে চায়, আছে না? ধর্মকর্ম মানে না, ধর্ম নষ্ট করতে চায়, নামাজ মানে না, পর্দা মানে না, রোজা মানে না, কিচ্ছু মানে না, ইবাদত মানে না, আল্লাহ মানে না। কিছু মানুষ তো পৃথিবীতে এমনও আছে, সংখ্যা কম নয়, প্রায় 100 কোটির উপরে মানুষ আছে যারা আল্লাহকেই স্বীকার করে না, যাদেরকে নাস্তিক বলা হয়, যাদেরকে নাস্তিক বলা হয়। 100 কোটির উপরে মানুষ আছে। গোটা পৃথিবীতে মানুষ হলো 800 কোটি, এর মধ্যে 100 কোটির উপরেই আছে নাস্তিক। এরা আল্লাহকে মানে না, এরা ইবাদত বুঝে না, এরা নামাজ মানে না, কিচ্ছু মানে না। আমাদের বাংলাদেশেও লাখ লাখ আছে যারা এই ধরনের ধর্ম নষ্ট করার কাজে যারা জড়িত, ধর্ম বিনাশের কাজে যারা জড়িত, এই মানুষগুলা কে ওখানে দাঁড়ায় বলবে, আমরা ধর্ম বিনাশ করার কাজে ছিলাম বিধায় আজকে জাহান্নামী হয়েছি।
4 নম্বরে সে বলবে وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। আর 4 নম্বর হচ্ছে আমাদেরকে নবী এবং রাসূল উলামায়ে কেরাম যতই বলেছে কিয়ামত হবে পরকাল হবে, আমরা বিশ্বাস করি নাই। আমরা বলেছি কি হবে, এই দুনিয়ার জীবনই শেষ জীবন, কি হবে আর পরকালের জন্য এত কিছু করার কি প্রয়োজনীয়তা আছে? না ভাই, আমার এই জীবনের সব বৃথা যদি আমার পরকালের জীবনটা ভালো না হয়। আমার চাকরি বৃথা, আমার সন্তান বৃথা, আমার ব্যবসা বৃথা, আমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বৃথা, আমার ল্যান্ড প্রপার্টি বৃথা, আমার সব বৃথা যদি আমার পরকাল ভালো না হয়। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনি এবং আপনার উম্মতের জন্য পৃথিবীর থেকে আখিরাত অনেক উত্তম। আল্লাহু আকবার। আখিরাত অনেক উত্তম। এই পৃথিবীতে না খেয়েছিল, অভাবের কারণে একবেলা খেতে পারে নাই, ঘরের চাল দিয়ে পানি পড়েছে, ভালো করে শুতে পারে নাই, শীতে ঘরের বেড়া ছিল না, কুয়াশা ঢুকেছে, ঘুমাতে পারে নাই। এরপরেও এই লোকটা ফজরের নামাজ পড়ার জন্য হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে উঠে এসে ফনফনে ঠান্ডার মধ্যে উজু করে নামাজে দাঁড়িয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দেখায় যখন বলবে, এখন আর তোমার মনে কোনো দুঃখ আছে বা তুমি কি কোনোদিন কষ্ট পেয়েছো? বান্দা হাসি দিয়ে বলবে, আল্লাহ আমার অন্তরে কোনো কষ্ট নাই। পৃথিবীতে আমার সন্তানরা আমাকে অশ্রদ্ধা করেছে, পৃথিবীতে আমার ভাই আমাকে নির্যাতন করেছে, আমার বোন আমাকে অশ্রদ্ধা করেছে, বাবা মা আমাকে দেখতে পারে নাই, প্রতিবেশী আমাকে গালিগালাজ করেছে। আমার এত কিছু সহ্য করার পরেও আমি আজকে সন্তুষ্ট, আমার কোনো দুঃখ নাই, আমি জীবনে কোনোদিন কোনো অভাব অনটন দুঃখ দৈন্য কিছুই পাই নাই। আল্লাহর জান্নাত দেখার সাথে সাথে বান্দার অনুভূতিটা এমন হয়ে যাবে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তো বান্দাকে বলবে, তুমি কেন জাহান্নামে আসলা? সে কয়টা কথা বলবে? 4টা। নামাজ পড়ি নাই, মিসকিনকে খাওয়াই নাই, ধর্ম বিনাশ করেছি, পরকালকে অস্বীকার করেছি। এই 4 কারণে আজকে আমি কি হয়েছি? জাহান্নামে পড়েছি। এই কথা শোনার পরে আল্লাহ রাগান্বিত হবে, কারণ আল্লাহ পৃথিবীতে কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ভোগ করছি। এখন যে মসজিদে আছেন, আল্লাহর নিয়ামত আপনার উপরে আছে কিনা? কি আছে? কি নিচ্ছেন? আল্লাহর নিয়ামত থেকে কি নিচ্ছেন? এখন শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন বানালো কে? কত দামি জিনিস অ্যাভেলেবেল পাচ্ছি, নিতে পারছি, এই জন্য এটার দাম বুঝি না। অক্সিজেন প্রতি মুহূর্তে দিনে আপনি এবং আমি অন্তত 40 থেকে 60,000 বার অক্সিজেন গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়েন না? আমার কোনো খাদ্যর দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। শুধু যদি আল্লাহ কিয়ামতে আমাকে আপনাকে প্রশ্ন করে যে আমার অক্সিজেন দিনে 60,000 বার নিয়েছো, আমার ইবাদতটা কি করেছো বলো, কোন জবাব আল্লাহর দরবারে দেওয়া সম্ভব হবে না।